নমস্কার বন্ধুরা, শিপ্রা ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটা। কাছে কিংবা দূরে যে যেখানেই আছো, আশা করছি সকলেই অনেক ভালো আছো। আর শুভ সকাল। এখন থেকেই ভিডিওটা স্টার্ট করছি। তো এখন সকাল কিন্তু 6টার মতো বাজে। বাসি কাজকর্ম হয়ে গেছে, সেগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করিনি। তো এদিকে বিছানা তুলতে চলে এসেছি। বিছানা বলতে কি, মশারিটা গুটিয়ে নিচ্ছি। আর মেয়ে কিন্তু এদিকে শুয়ে আছে। যেহেতু রবিবার, তো একটু রেস্ট পাচ্ছে, তো ঘুমাচ্ছে। ঘুমাক, আজকে আর ওকে ডেকে তুলবো না, কারণ প্রতিদিন সকালে উঠেই চলে যায় প্রাইভেট থেকে স্কুল করে তারপরে বাড়ি আসে। প্রচুর খাটনি যায়, আর অনেকটা দূরে আমাদের বাড়ি থেকে স্কুল। আর এত গরম দিয়েছে না, গরমে ভীষণ কিন্তু কষ্ট হয়। তো এদিকে বিছানাটা একটু গুছিয়ে নিলাম, আর এখন আমি রান্না বান্নায় কিন্তু চলে যাব। আর ও কতক্ষণ ঘুমাক, আজকে আর কিন্তু ওকে ডাকবো না। আর বন্ধুরা, যারা যেখান থেকে ভিডিওটা দেখছো না কেন, ভিডিওর শুরুতে একটা লাইক দিবে। লাইক দিয়ে কিন্তু ভিডিওটা দেখা শুরু করবে। আর যারা নতুন ভিজিট করছো আমার চ্যানেলে, তারা কিন্তু চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে বন্ধু হয়ে থেকে যেতে পারো, যদি আমাকে ভালো লাগে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি আসলাম এখন এই যে দোলার পাড়ে। ভুট্টা এখানে ভাঙানো হয়েছে, তো এখানেই শোকানো হচ্ছে। তো ভুট্টাকে নেড়ে দিতে আসলাম। আর ভীষণ গরম দিয়েছে, রৌদ্রও দিয়েছে সকাল থেকে, বেশ রৌদ্রই দিয়েছে। আবার আকাশটা কিন্তু মেঘলাও আছে, ভ্যাপসা গরম দিয়েছে। মনে হচ্ছে বিকালের দিকে বৃষ্টি আসবে। তো এই ভুট্টা মেলে দেওয়া হয়েছে, সবাই মিলে মেলে দিয়ে গেছি। তো এখন একটু পরপর এসে, ঘন্টাখানেক পরপর এসে কিন্তু ঘেটে দিতে হয়। আর এই রৌদ্রুতে ভুট্টা ঘাটতে যা কষ্ট, অনেকটাই কিন্তু কষ্ট। এদিকে পায়ে গরম লাগে নিচে, আবার এদিকে উপরে গরম। তো এত গরমে ভুট্টা ঘাটতে আসলাম, তো সবাই মিলেই ঘাটতে হয়। আর বাড়ি থেকে অনেক দূরেই কিন্তু ভুট্টাগুলো নেওয়া হয়েছে। আর বাড়িতে তো ওদিকে ঘরের কাজ চলছে, তো এর জন্য বাড়িতে এই ঝামেলাগুলো নেওয়া হয়নি। তো এই জায়গাটা আমাদেরই অনেকটা বড় কিন্তু এই জায়গাটা, তো নিচেই কিন্তু ভুট্টাগুলো লাগানো হয়েছে। তো তোমাদের তো দেখিয়েছিলাম। আর এই ভুট্টার চাষ এবার যা চারিদিকে শুধু ভুট্টা আর ভুট্টা কিন্তু। তো এত রৌদ্রুতে কিন্তু আমি ভুট্টাগুলো নেড়ে দিচ্ছিলাম। তো নেড়ে কিন্তু আবার চলে যাব বাড়িতে। আর ভুট্টাগুলো কিন্তু লোক দিয়েই তোলানো হয়েছে, আর মেশিনে কিন্তু ভাঙানো হয়েছে। কারণ এত ভুট্টা তো বাড়িতে সবাই মিলে নেওয়া সম্ভব না। তবুও কিন্তু লোক নিলেও কিন্তু সঙ্গে সঙ্গে বাড়ির লোক একটু এত কিন্তু করতে হয়। যেহেতু বাড়িরই কাজ, তো বাড়ির কাজ করতে একটু কষ্ট হলেও করে নিতে হয়, তাহলে কিন্তু সুবিধে হয়। লোকের সঙ্গে সঙ্গে কিন্তু থাকতে হয়, তা না হলে কিন্তু ভালো করে কিন্তু ওরাও কাজ করতে চায় না। তো এইদিকে দেখো, ভুট্টা কিন্তু মেলে দিয়ে যাওয়া হয়েছে। তো এখন একটু পরপর এসে কিন্তু নেড়ে দেওয়া হচ্ছে। আর ভীষণ কিন্তু রৌদ্র উঠে গেছে, আর ভীষণ গরমও কিন্তু লাগছে। তো এই কাঠফাটা গরমে ভুট্টা ঘাটা ভীষণ কষ্টকর কিন্তু। আর ভুট্টাগুলো দেখতে এত সুন্দর লাগে না, ভীষণ কিন্তু সুন্দর লাগছে। আর দেখতেই পাচ্ছ কত ভুট্টা মেলে দেওয়া হয়েছে। এখনো অনেক বাকি আছে, কিন্তু তোলারও বাকি আছে, ভাঙানোরও কিন্তু বাকি আছে। তো অনেক ভুট্টা কিন্তু এবার লাগিয়েছে। আর এই ভুট্টার চাষটা না চারিদিকেই এখন ছড়িয়ে পড়েছে, সব জায়গায় শুধু ভুট্টার চাষ আর ভুট্টার চাষ। আর দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। আর দেখো, আমি একটা গামছা নিয়ে এসেছি। তো ছাতা নিয়ে আসলে বেশি ভালো হতো, ছাতা মাথায় দিয়ে। তো গামছা নিয়ে এসেছি, কিন্তু জায়গাটা না একটু একটু করে আবার হাওয়াও আছে, যেহেতু চারিদিকে খোলামেলা। তো হাওয়া বাতাস আছে জন্য ভুট্টাগুলো তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর এখানটা গরমটা অতটা বোঝা যায় না, কারণ একটু করে হাওয়া আসছিল। তারপর বাড়িতে আসলাম, তো কিছু মশলার কৌটো ছিল, সেগুলোই কিন্তু ধুয়ে দিয়েছি। আর সেগুলো এখন বাইরে একটু বের করে দিলাম রোদে। আর এই রান্নাঘরে না আমাদের যেহেতু উনানে রান্না হয়, আর উনানে রান্না করলে না ঘরের যা কোটাকুটি থাকে মশলাপাতির, সেগুলো ভীষণ কালি কালি হয়ে যায়। কয়েকদিন পরপর ধুয়ে না দিলে কিন্তু একদম ভালো লাগে না। আর দেখো, বিকেলবেলা কিন্তু কিছু খড়ি ছিল মেলা, তো ভুট্টারই খড়ি এগুলো। তো এগুলো কিন্তু এখন তুলে নিতে চলে এসেছি। তো এগুলো ভিজে গেলে না ভালো জ্বলতে চায় না। তো এগুলো যদি রাতে বৃষ্টি হয়ে যায়, তো এর জন্য একটু কষ্ট করে তুলে নিই। তারপরে কিন্তু জাল দেওয়ার সময় কিন্তু বেশ আরাম করেই জাল দেওয়া যাবে।
আর যেহেতু আমাদের 2 বেলা 3 বেলা উনানে রান্না করতে হয়, এর জন্য অনেক কিন্তু কাঠ লাগে, অনেক খড়ি লাগে। এর জন্য সমস্ত কিছুই কিন্তু আমরা যে মানে উনানে মানে জ্বালানোর জন্য রেখে দেই। ভুট্টার এই খড়িগুলো কিন্তু খুব সুন্দর কিন্তু জ্বলে। তো এগুলো কিন্তু এই যে কিছু এনেছিলাম, তো অনেক আছে এগুলো পরে আরও আনা হবে। তো এই যে এগুলো এনে 2 দিন থেকে কিন্তু রোদে দিচ্ছিলাম। তো আজকে শুকিয়ে গেছে, আজকে মানে তুলে রেখে দেবো, বস্তায় করে নিয়ে যাবো। আর এগুলো তো জ্বালাতে না ভীষণ ভালো লাগে, কয়লার মতো কিন্তু সুন্দর কিন্তু জ্বলে যায়। এগুলো শুকিয়ে নিলে ভালো করে কিন্তু, আর একবার বৃষ্টিতে ভিজে গেলে কিন্তু তখন আর ভালো জ্বলতেই চায় না। চারপাশটা কতটা সুন্দর লাগছে। তো বিকেলবেলা একটু বের হলাম রাস্তায়, তো এই যে দেখো ভীষণ সুন্দর লাগছে দেখতে কিন্তু চারপাশটা। আর বিকেলে এরকম একটু বেরোলে মানে চারপাশটা দেখলে পরে না সত্যি মনটা কিন্তু ভালো হয়ে যায়। মনটা খারাপ থাকলেও কিন্তু বেরিয়ে ভালো হয়ে যায়। আর আমার যখন মনটা খারাপ লাগে তখন আমি এরকম রাস্তা দিয়ে হাঁটি, এই সবুজের দিকে তাকিয়ে থাকি, তখন একটু একটু করে মনটা কিন্তু ভালো হতে শুরু করে। তো এই যে ভাগ্নিকে নিয়ে একটু রাস্তায় বেরিয়েছি, চারপাশটা দেখো কত সুন্দর লাগছে। আর ওই যে এটা হচ্ছে আমাদের বাড়ি, তোমরা তো জানো। আর আমার মেয়ে দেখো কি করছে, আমার মেয়ে যে আজকে স্কুলে পাঠায়নি, আজকে তো শনিবার স্কুল বন্ধ, তো টিউশনই ছিল, পাঠায়নি। অনেকটা প্রতিদিন গেলে ওর পরিশ্রম হয়ে যায়, তো এর জন্য আজকে যে ফাঁকা পেয়ে সাইকেল চালাচ্ছে সারাদিন। নতুন সাইকেল চালানো শিখেছে না, তো এই যে সাইকেল চালাচ্ছে। পড়বি তো বাবা, মুখের মধ্যে আবার লিচু নিছে, পড়বি। দে একটা বনুকে, দেও একটা বনুকে। আর কয়েকদিন পরে কত লিচু পাকবে, দাও একটা বুনকে দাও। ওই যে শুধু লোকাদের বাড়িতে দাও একটা বুনকে দাও। ওগুলো ওরকমই থাকে লিচুর মধ্যে। তোর মা আসে না তো এখনো, পারো এমনি। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, বাই।